আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তো আম্মু কিন্তু চালতা দিয়ে ডাল রান্না করেছিল আর ডিম ভুনা করেছিল, সেই রেসিপিগুলো আজকে শেয়ার করব। আর ডাল রান্নার জন্য প্রথমে কিন্তু চালতাগুলো এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছিল। তো এগুলো এখন ধুয়ে নেবে পরিষ্কার করে। এরপরে আবার চালতাগুলো সিদ্ধ দিবে, সিদ্ধ দিয়ে পানিটা ফালায় নিতে হবে। নাহলে এমনি যদি চালতাগুলো যদি সিদ্ধ ছাড়া এমনি দেওয়া হয় তাহলে আর কি ধরেন চালতার যে একটা কষ থাকে, কষ্টি টাইপের একটু লাগতে পারে। এই কারণে আর কি বলক আসার পরে 5 মিনিট সিদ্ধ দিয়ে নিলেই হবে। নিয়ে তারপর এটা পানিটা ঝরিয়ে রেখে দিতে হবে। আর এদিকে কিন্তু ডাল রান্নার জন্য যা যা উপকরণ লাগে, একটা পাতা কাঁচা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ। আর প্রথমে কিন্তু এখানে চালতাগুলো দিয়ে দিল, সিদ্ধ করা চালতাগুলো আর কি। এরপরে কিন্তু কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি, ধনিয়া পাতা দিতে করে আর সামান্য কিছু রেখে দিয়েছে। পরে এগুলো দিয়ে আর কি বাগার দিবে। এরপর পরিমাণ মতো তেল, আধা চামচের কম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই আর কি দিয়ে নেবেন। অতিরিক্ত দিলে আবার ডালটা ভালো লাগবে না। আর এদিকে কিন্তু বলক চলে আসছে। তো এখন আম্মু একটু নেড়েচেড়ে দিতেছে। আর আরেকটা কথা, ডাল ঘুটনি দিয়ে ঘুটা দেওয়ার আগে চালতাগুলো উঠিয়ে নিতে হবে, না হলে আবার সব ভেঙে যাবে। ডাল ঘুটনি দিয়ে ঘুটা দেওয়ার পরে এগুলো দিয়ে দিলেই হবে। তো ডাল রান্না কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো এখন একটু পরে আর কি বাগার দিবে। এরপরে কিন্তু বাগার দেওয়ার জন্য পাতিলে তেল দিয়ে দিল। শুকনো মরিচটা দিয়ে বাগার দিবে। এটা দিয়ে বাগার দিলে আরও বেশি আর কি ভাল লাগে। তো শুকনো মরিচটা কিন্তু লাল লাল হয়ে আসলে আর কি ভাজা হয়ে আসলে এরপরে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিল। এগুলো এখন লাল লাল করে ভেজে নেবে। তো বাগারের জন্য পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন ডালটা দিয়ে দিল আম্মু। এরপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল কিছুক্ষণের জন্য। আর এদিকে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হতেছিল। আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি যখন আবার ভিডিও করতেছিলাম তখন কিন্তু মোটামুটি বৃষ্টিটা থেমে গেছে। আর এদিকে কিন্তু আমার আম্মু বারান্দায় গাছ লাগিয়েছিল অনেক রকম, মিষ্টি কুমড়া গাছ, শসা গাছ, তো ছোটোখাটো আর কি কয়েকটা গাছ লাগিয়েছিল, এই আর কি। তো ডাল রান্না হয়ে আসছে, বলক চলে আসছে। এখন আম্মু একটু পরে নামিয়ে ফেলবে। চালতা দিয়ে ডাল রান্না কিন্তু শেষ। তো এখন পরিবেশন করার পালা। এরপরে আবার ডিম ভুনা করেছিল। তো এখন ডিমগুলো কিন্তু ভেজে নেবে হালকা করে। ডিম কিন্তু ভাজা হয়ে আসছে, এখন এটা তুলে রেখে দিল। আর এদিকে ডিম ভুনার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা ভেজে নেবে। সাথে 2টা তেজপাতা দিয়েছিল, একটু ছিঁড়ে আর কি দিয়ে দিল। এখন কিন্তু পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিতেছিল। তো পেঁয়াজগুলো বাদামি কালার ভাজা হয়ে গিয়েছে, হালকা লাল লাল করে কি ভেজে নিয়েছে। এরপরে আদা রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা পরিমাণ মতো দিয়ে দিল। এরপরে সামান্য একটু পানি আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছে। এগুলো নেড়েচেড়ে আধা চামচেরও একটু কম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আধা চামচ, ঝাল যে যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু দিলেই হবে। এরপরে স্বাদ মতো লবণও দিয়ে দিল। আর শেষবারের মতো সামান্য আর একটু পানি অ্যাড করে দিল। এবার ডিমগুলো দিয়ে দিল। তো ডিমগুলো দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। এরপরে ঢাকনা খোলার কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিতেছিল। তো এর কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে ফেলবে, এই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। তো ডিম ভুনাটা কিন্তু হয়ে আসছে। তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।